আসসালামু আলাইকুম। এখানে আমাদের একটা কাজ চলছে লিল্টনের, অনেকদিন ধরে পড়েছিল একটা পয়সা ভরে দাও। লিল্টনের কাজ চলছে, শাটারিং কমপ্লিট হয়েছে। বলছি শাটারিং করছো, ঢালাই কবে হবে? ঢালাই করতে হবে। পরশু ঢালাই হবে। ঢালাইয়ের পরে এটা গেছে কি দেবে, ছাদ দেবে না টিন হবে? ওরই এখন ২ মাস নিয়েছে। একবার বলছে টিন দেবে, একবার বলছে ছাদ দেবো। মাঠটার ধারে ঘর তো, আবার যদি এই সব উড়িনটা যদি মাঠের ধারে ঘর করলে তোমাকে টিন দিয়া থেকে ছাদ দেওয়া অনেক ভালো, কেনে ফাঁকাতে উড়িয়ে নিয়ে যাওয়ার ভরসা আছে। তারপর টিন দেওয়ার পরে তুমি আবার ছাড়ি হয়তো ছাদ দিবা, তোমার আবার এখানে বেশ এক্সট্রা ধরো ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ। আমাদের যে ঘড়ি থেকে জিজ্ঞাসা করি, তুমি ৩ ঘর পাকা ঘরে কত পজিশন করে কাজ করে তুমি টিন দেওয়ার সিদ্ধান্ত করছে। তা আমরা এলাম এখানে, যাতে টিন টোকা দিতে দেবো না, ছাদ দেওয়ার প্রোগ্রাম করছি। বলছি এখানে এসো, তুমি যে ঘরটা করছো এক সাইডে আছে, ধরো পাড়ার ভিতরে লাই হাইতে তুমি সেফটি হতো এখানে, যাইতে মাঠে ধরে ঘর ঝড় বাতাস হলে টিনটা হয়তো উড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে টিনে এখন ৩০-৪০ টাকা খরচা করবে, পরে আবার মনে করে ছাদ দেবো, তাহলে আবার তোমাকে ওই টিন গুলো খুলে খরচা দিয়ে আবার বেকার তোমার টাকাটা চলে গেল। তুমি হয়তো ৫ বছর ১০ বছর পরে হয়তো ছাদের প্রোগ্রাম করবে, তো সেটা না করে সরাসরি তুমি আবার ছাদের প্রোগ্রাম করো। ছাদ দাও, তাই তাতে তোমার ১০-২০ হাজার টাকা যদি দোকানে কোনো বাকি করতে হয়, ধার করতে হয়, হ্যাঁ, সেই মাধ্যমে নিয়ে তুমি ছাদ দেন। কি বলছো, তুমি ছাদ দিবা তো? ঠিক আছে, শাটারিং আমাদের হচ্ছে আনিস, ঠিকই আছে। একটা করে রুমে একটা করে কানিস আছে, একটা করে জানলা। আমরা জানলাগুলো সিম্পল বানাচ্ছি, নকশা দিয়ে নি। দুটো জানলা আছে, একটা করে তিনটে, দুটো জানলা, একটা করে একটা জানলা, দরজা আছে, কি জানলা নাই।